আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিতাবুল ফিতানে হাদিসটা বলছে যে আখিরি জমানার মানুষগুলার অন্তর হয়ে যাবে অত্যন্ত কঠিন। অত্যন্ত কি কঠিন। তারা ওয়াজ শুনবে বেশি, আমল একেবারে কম করবে। ওয়াজ কি করবে? নসিহত বেশি বেশি শুনবে এবং নিজেও নসিহত বেশি বেশি করবে, কিন্তু আমলের দিকে নাই। আল্লাহ যেন এই অবস্থা থেকে আমাদেরকে মুক্ত করেন। সম্মানিত উপস্থিতি, আসলে সময় স্বল্পতার কারণে প্রত্যেক লোক, আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে আপনারা যারা আছেন অনেক আলেম ওলামার কাফেলাই কাফেলা, নির্যাতিত জ্ঞানী গুণীর কাফেলাই কাফেলা। আমাদের রাহাবারেরা এই কাফেলা আমাদের কাছে আমানত রেখে গেছে। এই কাফেলার জিম্মাদারি বহন করার কোন যোগ্যতা ব্যক্তিগতভাবে আমি গোলাম হোসেন সাহেবের নেই। এরপরেও আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব, যদি দায়িত্ব আসার পর পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি সম্ভব হতো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দায়িত্ব রাখি, চুপচাপ একদিকে থাকে। যে কেন না জানি এই দায়িত্বের কারণে কালকে আমাদের ময়দানে আমি যদি গোলাম হোসেন সাহেবকে প্রশ্ন করে যে এই ইউনিয়নের 30,000 35,000 মানুষ তোমার কাছে আমানত, নারী বৃদ্ধ শিশু পুরুষ নির্বিশেষ, তুমি এই আমানতের কতটুকু কাজ করেছো? আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি। আমাকে যদি প্রশ্ন করে প্রশ্নের জবাব দেওয়ার মতো কোন অবস্থা আমার নেই। আমি শুধু আপনাদের কাছে দোয়া চাইব, কাল কিয়ামতে আল্লাহ যেন এই হিসাবটা সহজ করে দেন। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা না বাড়িয়ে, যেহেতু আমাদের সেটআপ জানেন, এই আন্দোলন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু কিয়ামত পর্যন্ত চলবে, এভাবেই চলবে। এরই ধারাবাহিকতা আমাদের ইউনিয়নের যে সেটআপ ঘোষণা হয়েছে, আমি আশা করব আমরা কোনো কাজ ব্যক্তিগতভাবে নিজের ব্যক্তির খায়েশের জন্য করি না, আমরা পরামর্শের আলোকে সকল কাজ করে থাকি। ত্রুটি বিচ্যুতি হওয়া মানুষ হিসাবে আমাদের স্বাভাবিক না অস্বাভাবিক? যদি ত্রুটি বিচ্যুতি না থাকে, মনে করতে হবে যে আমার ভিতরে অনেক গাফলা আছে, অনেক গাফলা আছে, ভুল হবে। এই জন্য আল্লাহ তওবার জায়গাও রেখে দিচ্ছেন। আমি আশা করব আপনারা এতগুলো চোখ 4 নম্বর কাজা ইউনিয়নে আছেন, আপনারা যদি সঠিক দৃষ্টি আমাদের প্রতি দেন, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, ঠিক না? এই জন্য আপনাদের দৃষ্টিগুলা সদয়ভাবে আন্তরিকভাবে আমাদের দিকে দিবেন, আমাদের ভুলগুলো শুধরিয়ে দিবেন আশা করি। তাহলে আমাদের আগামীর পথ চলা সুন্দর এবং সহজ হবে। ওয়াজ আমাদের মালিক ভাই শো করবেন। আমি সর্বশেষ আর একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কিতাবুল ফিতানে হাদিসটা বলছে যে আখিরি জমানার মানুষগুলার অন্তর হয়ে যাবে অত্যন্ত কঠিন। অত্যন্ত কি কঠিন। তারা ওয়াজ শুনবে বেশি, আমল একেবারে কম করবে। ওয়াজ কি করবে? নসিহত বেশি বেশি শুনবে এবং নিজেও নসিহত বেশি বেশি করবে, কিন্তু আমলের দিকে নাই। আল্লাহ যেন এই অবস্থা থেকে আমাদেরকে মুক্ত করেন।